He is a very good leader. He is a very good captain. আমি যেভাবে ওকে মাঠের মধ্যে দেখেছি আমি ইমপ্রেস। ব্যাটিং নিয়ে যত সমালোচনাই হোক, ফর্মাল ফটোশুটের এই পোশাকের মতোই নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি গোছানো, যার প্রমাণ পাওয়া গেছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং চেঞ্জ, কাজে লেগেছে প্রায় সব পরিকল্পনাই। জয় পরাজয় হতে পারে, তবে ক্যাপ্টেন্সির পরিসংখ্যান কেন্দ্রিক মানদণ্ড দাঁড় করানো কঠিন। অধিনায়কের অধীনে যারা খেলেছেন তারাই সবচাইতে ভালো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন সতীর্থদের কাছে শান্ত আসলে কেমন, গোছানো না অগোছালো। শান্ত আসলেই ক্যাপ্টেন ম্যাটেরিয়াল তো। গেম সেন্স খুব ভালো, গেম অ্যাওয়ারনেস খুব ভালো, বাট উই অল নিড টু গিভ হিম টাইম। ও রিসেন্টলি ক্যাপ্টেন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে, উই নিড টু গিভ হিম টাইম এবং সি হাউ হি ডাজ ইনশাল্লাহ। এবং আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে। খুব ভালো, ফ্রিডম দেয় আর খুব ফ্রেন্ডলি আচরণ, আর সবাই উনাকে খুব পছন্দ করে, কারণ উনি সবার আমরা যদি বলাররা বিশেষ করে কোনো কিছু একটা করতে চাই বা ওনাকে বলি, তখন উনি ওইটা খুব গুরুত্ব সম্পূর্ণ করেন। সব ক্যাপ্টেনই দেখে, শান্ত ভাই দেখে, বাট শান্ত ভাইয়ের সাথে অনেকদিন ধরে খেলতেছি, সেই ক্ষেত্রে এমনি বিহেভিয়ার বলে সবকিছুই ভালো। সে টিমকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে এবং রাখছেও। তো আমি আশা করব যে সব কিছু একত্রিত করে একটা ওয়ার্ল্ড কাপে ভালো টিম হিসাবে সে সবার সামনে নিয়ে আসতে পারবে সে। এবং আমার পক্ষ থেকে গুড লাক, আশা করব সে একটা ক্যাপ্টেন্সির মধ্য দিয়ে একটা নতুন কিছু বাংলাদেশকে উপহার দেবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বয়সভিত্তিক দল থেকেই শান্তকে ভাবা হয় ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। তিনি এখন বাংলাদেশ ক্রিকেটের 3 ফরম্যাটের ক্যাপ্টেন। ক্যাপ্টেন্সি হয়তো ঠিক আছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। ক্যাপ্টেনদের হতে হয় পারফর্মার, কিন্তু শান্ত পারফর্ম করতে পারছেন না, সেটাই বড় চিন্তার জায়গা। অধারাবাহিক ব্যাটার শান্তর কারণেই না আবার একজন ভালো ক্যাপ্টেনকে হারাতে হয়। মাহরুজ প্রত্যয়, অলরাউন্ডার।